আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা এই যে রাস্তা আপনার কারণে আপনার ভোগান্তি হয়। এই যে এখানে পুরা পা গাইরা যায়। তো হ্যাঁ, এখানে আপনি কি রাস্তাটা চান কিনা? সাইজে এই রাস্তাটা আপনারা চান? যে এই রাস্তায় আপনার কি ভোগান্তি হয়? হাঁটতে চলতে পারেন না? আর তো পারি না, 10টা বাড়ি এই রাস্তাটার ইয়ে মানে ক্ষতি হইতেছে। ক্ষতি হইতেছে। ও, আজকে তাই আমরা উদ্যোগ নিচ্ছি এই রাস্তা যেহেতু কাজে আসতেছে না, সেজন্য আজকে আমি এই ধান রুয়ে যাব। ও আচ্ছা, এই ধান আপনারা হইলে কাটবেন। আর আমরা এর আগে বহুত ভিডিও করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতেছি না। হ্যাঁ। এই রোডটার কারণে মানে এখানে 10-20টা বাড়ির ভোগান্তি হয়। এটাই তো বলতেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমি এখানে দাম দিয়ে দিয়ে দেবো। যাও। আমরা আর কত চেষ্টা করলে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো? কত রকম আমরা চেষ্টা করি না বলেন? এই রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতে পারছি না, অনেক কষ্ট হয়। এই রাস্তা দিয়ে মানুষেরা কেমন হাঁটাচলা করে। শুধু ভোটের সময় আশা ও প্রতিশ্রুতি শোনা যায়, কিন্তু পরে আর কোনো কাজ হয় না। এতে মানুষের ক্ষোভ আরো দ্বিগুণ বেড়ে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলে কাদা ও পানি জমে থাকে, চলাচল করতে ভীষণ কষ্ট হয়ে পড়ে। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারী নিত্যদিনের ভোগান্তিতে আছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। দেখুন আপনাদেরকে এই রোডটা আমাদের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আমার এলাকায় এওয়াজপুর 8 নং ওয়ার্ড এই রোডটি ইতিমধ্যে আমাদের এখানে রাজু ভাই 00 এই পেজটি আছে, উনিও ভিডিও করেছেন। আজকে আমিও আপনাদের সেই অনেকেই দেখছি আপনারা বলছেন কমেন্টে ভিডিও করার জন্য, আজকেও আমি করতে আসলাম। যেহেতু আমার বাড়ির পাশেই দেখেন এই রাস্তা দিয়ে কত ভোগান্তি। এই রাস্তায় মনে করেন দৈনিক শত শত মানুষ যাতায়াত করে, কিন্তু এই রোডের কারণে করতে পারতেছে না। ইতিমধ্যেই অনেকে এখানে কেলা গাছ দিয়ে মই দিয়ে এবং ধান বপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, তারপর সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতেছে না। সেজন্য আজকে আমি সেই জ্বালা রয়েছে, সারা থেকে ধান গাছ হয়েছে, সেই ধান গাছ আজকে আমি রুইতে এখানে এসেছি, এখানে রুয়ে দিয়ে যাব। কি করব ভাই, আমরা আর কত চেষ্টা করলে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো? কত রকম আমরা চেষ্টা করি না বলেন তো? সেজন্য আমরা আজকে এই ধান রুয়ে থুয়ে যাব। কারণ এখানে তো রাস্তা যে হাঁটা চলার জন্য বা গাড়ি ঘোড়া চলার জন্য উপকারী না আসে, তাহলে আমরা আর কি করব? সেজন্য এই রাস্তা থেকে রাস্তা না থাকেই ভালো। সেজন্য আমি এখন আপনাদের সামনে ধান রোপণ করবো এই জায়গায়। এই যে ধান এখানে রয়ে দিয়ে গেলাম, আপনার এলাকাবাসী যারা আছেন এগুলো দেখবেন। এই ধান এখানে রয়ে দিয়ে গেলাম, যে রাস্তা না হয় এই ধান গাছে থাকবে। আগামীবার আমরা পুরো রাস্তা ধান রয়ে দিব ইনশাল্লাহ।